তো আজকের অনলাইন ম্যাথমেটিক্স ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা জেনারেলি কোনো ম্যাথমেটিক্সের চ্যাপ্টার বলে বলতে পারবো না। কিছু ক্যালকুলেশনের জন্য আমাদের কিউব রুট ফাইন্ড আউট করতে হয় বা স্কোয়ার রুট ফাইন্ড আউট করতে হয়। তো আমরা সেই জায়গাটা কিউব রুট কিভাবে কোনো একটা কিউবিক নাম্বার যদি দেয়া থাকে সেটাকে খুব সহজে কিভাবে তার কিউব রুটটা ফাইন্ড আউট করব, বা কোনো একটা নাম্বার দেয়া রয়েছে সেই নাম্বারটা কিভাবে স্কোয়ার রুট ফাইন্ড আউট করব সেটা নিয়ে শিখবো। যেমন আমরা জানি, ধরে নাও কোনো একটা সংখ্যা যদি দিই, ধরে নাও কোনো একটা নাম্বার দেয়া রয়েছে, যেমন লাইক এখানে যেগুলো নাম্বারগুলো দেওয়া রয়েছে, ধরে নাও 3285009। এই সংখ্যাটার কিউব রুট কত হবে, এখানে 69 আমি নোট করে দিয়েছি। এটা কিভাবে কুইক দেখেই বলতে পারবো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। বা এখানে একটা নাম্বার রয়েছে, ধরে নাও 46656, এর কিউব রুট যদি করা হয় তার ভ্যালু কত দেবে। এখন আমরা যেগুলো জানি, ধরে নাও একটা কোনো সংখ্যা দেওয়া রয়েছে 25, তো এর স্কোয়ার রুট যদি বলা হয় কুইক বলে দিতে পারি যে এটা 5 হবে। বা একটা সংখ্যা দেওয়া রয়েছে, ধরে নাও 64, তাহলে এটার কিউব রুট কত হবে সেটা ফাইন্ড আউট করতে দিলে আমরা 4 বসিয়ে দিতে পারি। অর্থাৎ 4 × 4 × 4 করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হয়ে যাচ্ছে 64। অথবা 5 × 5 করলে যে সংখ্যাটা পাবো সেটা 25। এই 2 ডিজিট বা 3 ডিজিট পর্যন্ত তো আমরা প্রত্যেকেই ক্যালকুলেট করতে পারি। তার থেকে যখন বেশি বড় সংখ্যা একটা দিয়ে দেবে সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয় বা টাইম টেকিং হয়। তো সেজন্য আজকে আমরা বিভিন্ন চ্যাপ্টারে ম্যাথমেটিক্স করতে গিয়ে দেখেছি যে এই প্রবলেমটা আসে কিউব রুট বা স্কোয়ার রুট ফাইন্ড আউট করতে গিয়ে। যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো শর্ট আউট করার জন্য আমাদেরকে কিউব রুটের সময় লাস্ট ডিজিট কত হয় সেটা মনে রাখতে হবে। যেমন নাম্বার 1, ধরে নাও 1 রয়েছে, কোনো একটা নাম্বার 1 দিয়ে 1 এর কিউব, 1 থেকে 10 পর্যন্ত আমরা কিউব রুটগুলো একটু জেনে রাখবো। তো 1 এর কিউব কত হয় 1, 2 কিউব কত হবে 8, 3 কিউব অর্থাৎ 3 × 3 × 3 কত হবে 27, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 343, 343, 8 কিউব কত 512 বা 512, 9 কিউব 729 অ্যান্ড 10 কিউব 1000। তো আশা করছি তোমাদের প্রত্যেকের এই টপিকটা মনে রয়েছে বা মুখস্থ রয়েছে। যদি না থাকে আমি অবশ্যই তোমাদের এটা মেমোরাইজ করে দিচ্ছি কিছুটা পর। তার আগে আমাদের যেটা হাইলাইট করা দরকার, দেখো এখানে 1 এর কিউব রুট করলে লাস্ট ডিজিট কনসেপ্ট কি 1ই ফিরে আসছে। 4 যখন করছো তখন 4 ফিরে আসছে, 5 হলে 5 ফিরে আসছে, 6 হলে 6 এবং 9 হলে 9। দুটো সংখ্যা, যে দুটো সংখ্যার লাস্ট ডিজিটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে যদি দেখে বলি 2 আর 3, দেখো তোমরা মনে রাখবে যে 2 এর লাস্ট ডিজিট কত, যদি কিউব করি 8 পাচ্ছি, আর 3 এর কিউব করলে কত হবে 7 হবে। এমনি তোমরা 2 যদি থাকে 2 কিউব 8 এইভাবেও মনে রাখতে পারো, বা 3 কিউব মানে 27 লাস্ট ডিজিট 7 এভাবেও মনে রাখতে পারো। এবং যদি 7 আর 8 বলি, তো 7 এর কিউব করলে 343, এর জন্য 3, আর 8 এর কিউব মানে 512 মানে 2 আসবে। তো এভাবে তোমরা যারা মুখস্থ রাখতে পারবে তারা মুখস্থ করে নেবে, আর যারা মুখস্থ রাখতে পারবে না তাদের জন্য বলছি, দেখো 1 এর কিউব যদি বলা হয় 1, 2 কিউব 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, এখান পর্যন্ত প্রত্যেকেরই মনে থাকে। প্রবলেম হয় 6 কিউব 7 কিউব 8 কিউব 9 কিউব। ওকে, তো দেখো আমরা একটু আগেই পড়ার সময় দুটো জিনিস পড়লাম, যে 6-এর লাস্ট ডিজিট কত হবে 6 হবে, 9-এর লাস্ট ডিজিট কত হবে 9ই হবে। এখন 7 আর 8-এর সময় যদি করি যে 10, এই 10 সংখ্যাটা মনে রাখবে, তাহলে 2 আর 3 বাকি ছিল, 7 আর 8 বাকি ছিল। তো এদের যোগফলটা 10 হবে, 2 হলে 8 হবে, 8 হলে 2 হবে, 3 হলে 7 হবে, 7 হলে 3 হবে। ওকে, তার মানে 7 আছে মানে তার লাস্ট ডিজিট কত হবে 3 হবে, 8 আছে মানে 10 থেকে মাইনাস করে দাও 2 হবে। এখন লাস্ট ডিজিটগুলো যদি আমরা জানতে পারি, তার আগের সংখ্যাগুলো জাস্ট মনে রাখার জন্য আমি বলছি, এই না যে এটাই রুলস। যারা নর্মালি মনে রাখতে পারবে নর্মাল মনে রাখবে,
যাদের মনে হচ্ছে যে না মনে রাখতে পারছি না, তারা এটা জাস্ট গল্পটা একটু রিকল করবে, 2-4 দিন রিকল করার পর এমনি মনে থাকবে। তো এখানে 6 আর 9 এই দুটো পোর্শন ভেরি ইম্পর্টেন্ট একটা নাম্বার। কি বলা হচ্ছে, এদের সাম অফ ডিজিট, মানে যে ডিজিটগুলো পাওয়া যাবে সেই ডিজিটগুলোর সাম কত হবে, অবশ্যই 9 হবে। তো এখানে 6 বসে রয়েছে, তার মানে এখানে আরও দুটো সংখ্যা বসবে, তার যোগফলটা কত হবে 3, কারণ তুমি 3কে ভাঙো 2 আর 1। 9 বসে রয়েছে, মানে এই দুটো সংখ্যার যোগফল এমন হবে যাতে 9ই হয়। ওকে, যেহেতু 9 অলরেডি হয়েছে, 9কে বাদ দিয়ে দাও, দিয়ে বাকি এই দুটো বক্সে এমন সংখ্যা বসাবে যাতে 9 হয়। একটু মনে করার চেষ্টা করো কত হবে, মোটামুটিভাবে 729 হয়ে গেল। এবারে 8 কিউব, 8-এর বেলায় কত হবে, পুরো সংখ্যাটার যোগফল 8 হবে। তো এখানে দুটো যে সংখ্যা বসবে তাদের সামটা নিশ্চয়ই 6 হওয়ার কথা ছিল। 6 হবে মানে কত, 5 আর 1, এইভাবে ব্রেক করে দাও। আর 7-এর কিউব, 3 বসে রয়েছে মানে আগে 3-4 বসিয়ে দাও, এইটুকু অংশে শুধু 7 হচ্ছে, সরি। তো আবার রিপিট করে দিচ্ছি, 6 কিউব কত হবে, শেষে 6 বসবে আর আগে 9 হওয়ার জন্য 2-1 বসিয়ে দিলাম। 7-এর কিউব মানে কত, 7 মানে লাস্টে 3 বসবে, তার আগে কত বসবে, তাহলে 3 আর 4। 8 কিউব মানে কত, 2 বসবে এবং তার আগের সংখ্যাগুলো সাম হবে 8, তার মানে 2 হয়ে গেছে, মানে 6 থাকবে, 5 আর 1। 9-এর কিউব মানে কত, শেষে 9ই থাকবে আর আগের দুটো সাম 9 করতে গেলে 7 আর 2, 729। তো এই হলো আমাদের ওভারঅল ডিজিট ভ্যালু, কিউব ভ্যালুগুলো মুখস্থ করলাম 1 থেকে 10 পর্যন্ত। এরপর চলে যাচ্ছি আমরা প্রবলেম। যে প্রবলেমগুলো দেওয়া হয়, দেখো প্রথম সংখ্যাটা দেওয়া রয়েছে 46656, এই সংখ্যাটার কিউব রুট কত, কিউব রুট ফাইন্ড আউট করো। ওকে, তো তোমরা একটু আনসারটা বলার চেষ্টা করো, তো দেখি কে আনসার করতে পারো। তো আমরা যখন কিউব রুট ফাইন্ড আউট করব, তখন যে ডিজিটগুলো দেওয়া থাকবে তাকে আমরা 3টে পার্টে লাস্ট থেকে 3 ডিজিট করে ডিভাইড করতে রাখলাম। তো এখানে দুটো আছে মানে এখানে দুটোই বসে গেল, ঠিক আছে, মানে আমি দুটো পার্টে ব্রেক করলাম। ওকে, তো এই দুটো পার্ট থেকে আমি এখান থেকে লাস্ট ডিজিট বসাবো আর এখান থেকে ফার্স্টের ডিজিটটা বসাবো। কিভাবে বসাতে পারবো, দেখো লাস্ট ডিজিট কত রয়েছে, 6 আছে। তো এখানে 6 কখন আসে, লাস্ট ডিজিট 6 কতর কিউব করলে আসবে, এমন একটা সংখ্যা যাকে কিউব করলে এই সংখ্যাটা ফিরে আসবে। তো লাস্ট ডিজিট যদি 6 আসতে হয়, তার মানে এখানেও 6 আসাটাই দরকার, কারণ একমাত্র 6 আসবে কখন, 6-এর কিউব করলে। তো 6 বসিয়ে দিলাম। এরপর আসো 46। 46টা এই সিরিজের মধ্যে দেখো কোথায় 46 আছে, 27, তারপরে 64, ইনক্রিজ করে গেল, বেড়ে গেছে, তার মানে তার থেকে কম হবে। দেখো 46টা কোথায় রয়েছে, 46, তার মানে 46 কাকে জাস্ট ক্রস করেছে, 3-এর কিউবকে ক্রস করেছে। যাকে শুধুমাত্র ক্রস করবে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দাও, তাহলে এখান থেকে কত সংখ্যা আসবে, 3। তো আমার টোটাল আনসারটা কত হয়ে যাবে, 36 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 36-এর যদি কিউব করি হয়ে যাবে 46656। সেম প্যাটার্নে যদি সেকেন্ড পার্টটা করি, সেকেন্ড কোশ্চেনটা করি, এটা একটা এটা একটা, দেখো কিউব বলেছে মানে 3টে করে ডিজিট নিয়ে ব্রেক করব। তো দুটো অংশ থেকে দুটো নাম্বার বসবে। তোমরা বলো 3 কখন আসে, লাস্ট ডিজিট 3 কখন আসবে, লাস্ট ডিজিট 7-এর সময়। আর 103 কোন সংখ্যাটাকে ক্রস করেছে, দেখো 64কে ক্রস করেছে জাস্ট 103, তারপরে 125 বেড়ে গিয়েছে, তার মানে নিশ্চয়ই 5 বসবে না, কত বসবে, 4। তাহলে এটার আনসার কত হয়ে যাবে, 47 তার হোল কিউব, বা এটা কিউব রুট কত হয়ে যাবে, কিউব রুট আনসার হয়ে গেল 47 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কিউব রুট। তো এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব। তোমরা অবশ্যই নেক্সট কোশ্চেনটা এখানে দেখতেই পাচ্ছ, আমি করে দিয়েছি নেক্সট স্লাইডে তোমাদের। ওকে ওকে ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমরা বলেছি কিউব রুট অফ 195112, 195 112, এই ডিজিটটার কিউব রুট ফাইন্ড আউট করতে দেওয়া হয়েছে। তো এখানে শেষের দিক থেকে আমরা কিউব রুট মানে 3টে করে নাম্বার নেব। যদি 3টে করে নাম্বার নিয়ে থাকি, তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পাবো দুটো পার্ট থেকে পাবো, কি ফার্স্ট এই দিকের অংশটা লাস্ট ডিজিটের উপরে ডিপেন্ড করছে, আর এই দিকের নাম্বারটা জাস্ট
রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স বা এর নিয়ারেস্ট কিউব, কিউব রুট, বাট নিয়ারেস্ট বাট স্মলার কিউব রুট। তো এটা কি করছি এইবারে দেখো, এই দুই লাস্ট ডিজিট 2 হবে, 2 হবে কখন, যদি 8-এর কিউব করি তবে লাস্ট ডিজিট 2 আসে। লাস্ট ডিজিট কনসেপ্ট কি, 3 আর 2 আর 3, 2 এর লাস্ট ডিজিট যদি 2 হয় তার মানে সেটা 8 হবে, আর 3 হলে 7 হবে, ভাইস ভার্সা, 7 হলে 3 হবে, 8 হলে 2 হবে। তো এখানে 2 আছে, তাহলে লাস্ট ডিজিট কত হবে, অবশ্যই বলো 8 হবে। এখন 195 রয়েছে, আর এখানে কিন্তু কাজ নেই, এখানে কিচ্ছু আর দেখারই দরকার নেই। এরপর 195 আছে, 195 কাকে ক্রস করেছে দেখো, 5 এর কিউবকে জাস্ট ক্রস করেছে, তার মানে আমরা এখানে 5 বসিয়ে দিতে পারি। তো দ্যাট ইজ ইউর আনসার। যে সংখ্যাটা দেয়া রয়েছে যদি বলা হয় এর কিউব রুট কত, 195, 112, 195, 112, দেন আনসার উইল বি 58। তো সেম প্যাটার্নে 328, 509 এর যদি আমরা কিউব রুট ফাইন্ড আউট করতে চাই, সেটা কিভাবে ফাইন্ড আউট করব দেখে তোমরা বলো। আনসার এতক্ষণকে হয়ে যাওয়ার কথা ছিল, তোমরা প্রত্যেকেই আনসার দিয়ে দেবে, কারণ এখানে দেখো 328 শুধুমাত্র 6-এর কিউবকে ক্রস করেছে, তার মানে এখানে 6 পেয়ে গেলাম, আর 9 একমাত্র আসে 9-এর সময়, তাহলে কিউব রুট হয়ে গেল 69 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তো নেক্সট কোশ্চেনটা তোমরা একটু কুইক আনসার করে বলো। নেক্সট কোশ্চেন, এটার আনসার তোমরা অনেকেই কমেন্ট করে আনসার করেছো। তো এটা 4 কখন আসে, 4 অবশ্যই 4-এর সময় 4 আসবে কিউব রুট করলে, এবং 405 কাকে শুধুমাত্র 405 ক্রস করেছে দেখো 7-কে, তাহলে এটা 74 হয়ে গেল। সেম অ্যাজ 5 থাকলে এখানে 5 হয়ে গেল, এবং 614 যদি বলি 8-কে ক্রস করেছে, দ্যাট ইজ ইকুয়াল টু 85 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে যদি চলে যাই আমরা, নেক্সট কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলোর আনসার তোমরা করে জানাও। ওকে, যদি এইগুলোর আনসার করতে চাই তাহলে আবার আমি বলছি লাস্ট থেকে 3টে করে ব্রেক করবো, এবং রিমেনিং পার্ট এখানে 3 রিমেনিং পার্ট, 3 রিমেনিং পার্ট, 3 রিমেনিং পার্ট। ওকে, তো এখন এটা যদি ক্যালকুলেশন আমরা করতে চাই, 7 কখন আসে 3, আর 12 জাস্ট কাকে ক্রস করেছে 2-কে, তাহলে আমরা নোট করে দিলাম। এখন 5 কখন আসে 5, 42 কোন নাম্বারকে, কোন নিয়ারেস্ট কিউব নাম্বারকে ক্রস করেছে 3-কে, তাহলে 3 বসিয়ে দিলাম। নেক্সট 9 মানে 9 আসবে, 970 কাকে ক্রস করেছে দেখো 729 মানে 9-এর কিউবকে, অর্থাৎ এখানে 9 বসে যাবে। নেক্সট আমরা যদি বলি এখানে 193 মানে লাস্ট ডিজিট 3 আছে, মানে কত বসবে 7, এবং 185 কাকে ক্রস করেছে 5-কে ক্রস করেছে, দেন 5 বসে যাচ্ছে। এখন তোমাদের বন্ধু বলছে যে স্যার এটা যদি আমরা এতক্ষণ ধরে যেটা করছি সবই 2 ডিজিট, মানে কিউব রুট করার পর 2 ডিজিট নাম্বার আসছে, সেই নাম্বারটা 2 ডিজিট না করে যদি আমরা এইরকম একটা সংখ্যা নিয়ে আসতে হয় যেটাতে 9টা সংখ্যা দেওয়া রয়েছে, যেটাতে 9টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কিভাবে কিউব রুট ফাইন্ড আউট করব। তো সেক্ষেত্রে দেখো জাস্ট আমি একটা সংখ্যার এক্সাম্পল যদি দিই, যে কিউব রুট অফ 1259712। ওকে, তো এখানে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, তোমাকে সেই 3টে করে ব্রেক করবে, আর তারপরে রিমেনিং পার্ট। এখন কোশ্চেনে তোমাকে জানতে চাওয়া হবে, সরি অপশনে তোমার দেওয়া থাকবে। এখন আমরা যদি দেখি যে এই 2 কখন আসে, 2 অবশ্যই 8-এর জন্য আসবে, এটুকু আমরা কনফার্ম। এবারে সামনের ডিজিটটা কত বসবে সেটা তোমাকে বলতে হবে। এখন তুমি সামনের ডিজিটটা কত বসবে তুমি জানো, 10 কিউব মানে কত 1000। আচ্ছা, 11-এর কিউব মানে কত 1331, এটাও আমরা জানি 1331, তাই তো। এবং 12-এর কিউব মানে কত 1728। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এই সংখ্যাটা 1259, এই সংখ্যাটা জাস্ট কাকে ক্রস করেছে দেখো, 10 কিউবেকে ক্রস করেছে, সুতরাং এখানের ভ্যালু যেটা আসবে সেটা 10 বসে যাবে, অর্থাৎ 108কে যদি তুমি কিউব করো
সেক্ষেত্রে তোমার আনসার দিয়ে দেবে 1259712। এখন প্রবলেমটা হচ্ছে যখনই 6 ডিজিটের ওপরে দিয়ে দেবে তখন কিন্তু তোমাকে আবার 10, 11, 12, 13 এর কিউব ফরম্যাটগুলো মুখস্থ রাখতে হবে। সেজন্য এক্সাম হলে কোনো জায়গাতেই এই 6-এর ওপরে আজ পর্যন্ত কোশ্চেন আসতে দেখা যায় না। একটা লিমিটেশন থাকে যে এর উপরে কোশ্চেন দিলে সেটা ছেলেদের ক্ষেত্রে 10 সেকেন্ডে তো করা সম্ভব হবে না বা প্রেসার হয়ে যাবে, সেটা সবসময় চিন্তাভাবনা রাখা হবে। কিন্তু কোশ্চেনের যা স্ট্যান্ডার্ড হাই হচ্ছে, হয়তো দিলেও দিতে পারে কোনো না কোনো সময়, তো দিলেও আই থিঙ্ক তোমরা তাহলে এটা 20 পর্যন্ত আরও মুখস্থ করতে হবে তোমাদেরকে, 20 পর্যন্ত, তার বাইরে দেবে না, কখনোই দেয়া সম্ভব না। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? এরপর আসছি স্কোয়ার রুট ফাইন্ড আউট করবো। তার আগে এখানে যদি কোনো রকম কোশ্চেন বা কোয়ারিজ থাকে তোমরা বলো। তো এখন আমরা করব টু ফাইন্ড স্কোয়ার রুট। যে কোনো একটা নাম্বারে যেমন কিউব রুট করলাম, এখন স্কোয়ার রুট আমাদেরকে জানতে হবে। তো সেম স্কোয়ার রুট জানার জন্য আমাদেরকে যেটা কনসেপ্ট অফ লাস্ট ডিজিট অফ স্কোয়ার, কনসেপ্ট অফ লাস্ট ডিজিট অফ এ স্কোয়ার নাম্বার, এটা তোমাকে জানতে হবে। তো এটা কিভাবে আমরা জানতে পারি সেটা দেখো। তো খুব ইজি, নাম্বারগুলোকে নাও, স্কোয়ার করে দাও। প্রথম কাজ আমার যেটা, যে 1 স্কোয়ার করলে কত হবে? 1 হবে। 2 স্কোয়ার করলে কত হবে? 4 হবে। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার দেখো 16, 5 স্কোয়ার 25। ওকে, এরপর 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার কত হয়? 64, 9 স্কোয়ার কত হবে? 81, অ্যান্ড 10 স্কোয়ার, 10 স্কোয়ারের কথা ছেড়েই দাও 100। তো এখানে আমরা লাস্ট ডিজিট পাচ্ছি দেখো যে 1, এখানেও লাস্ট ডিজিট 1, এখানেও লাস্ট ডিজিট 1, তার মানে আমি লাস্ট ডিজিট বলছি আর কিউবিক নাম্বার, কিউব নাম্বার। তো 1 লাস্ট ডিজিট আসবে কার কার ক্ষেত্রে? যদি কোনো শেষে 1 থাকে অথবা 9 থাকে। আচ্ছা, 2 কার কার ক্ষেত্রে আসবে? দেখো 2 কিন্তু কোথাও প্রেজেন্ট নেই। যদি কোনো সংখ্যার শেষে 2 থাকে সেটা কোনো দিনই কোনো স্কোয়ার রুট হতে পারে না, স্কোয়ার নাম্বার হতে পারে না। ওকে, সেজন্য আমরা এটা 2টাকে উপরে নোট করে রাখলাম যে কোনো নাম্বারের শেষে যদি 2 থাকে, আবার রিপিট করছি, হাইলাইট করছি, দ্যাট ইজ নট এ স্কোয়ার নাম্বার। ওকে, এরপর 3, 3 যদি হয় দেখো 3টাও নেই, কোথাও 3 থাকবে না। তো এরপর আমরা দেখো 2 কোথাও পাচ্ছি না, 3 কোথাও পাচ্ছি না, 4 পাচ্ছি। আবার 4 কোথায় কোথায় পাই? 4 যখন 2 নাম্বারের স্কোয়ার করব 4 পাবো, আর একটা 8 নাম্বারের সময় আচ্ছা 4 পাবো। ওকে, এরপর 5, 5 কোথায় পাচ্ছি? দেখো একমাত্র 5 অনলি যখন কোনো নাম্বারের শেষে 5 থাকবে সেই নাম্বারটাকে পাচ্ছি। এরপর 6, 6 কোন কোন ক্ষেত্রে পাচ্ছি? দেখো 4 থাকবে আর 6 থাকছে। 7 নেই কোথাও, লাস্ট ডিজিট 7 হওয়া সম্ভব না। 8ও কোথাও নেই, শুধু 9। এরপর 9 কোথায় কোথায় পাচ্ছি? 3 হলে 9 পাই, আর বলো 7 হলে 9 পাই। ওকে, তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমি যদি এখন এখানে মনে মনে 10 মানে স্কোয়ার নাম্বার হলো 5,5 নোট করে রাখি, তো লাস্ট ডিজিট 1 হলে, 1 হলে তার স্কোয়ার কত হবে? 1। অন্যটা সঙ্গে সঙ্গে মনে করবে, 10 থেকে মাইনাস করে বসিয়ে দাও, 9। আচ্ছা 4 হলে তুমি তো এটুকু মনেই রাখতে পারছো, এই লাস্ট ডিজিট 4, তার মানে দুটো ক্ষেত্রে আসবে। 2 2 যা 4 একটা সংখ্যা, 2 2 যা 4 লাস্ট ডিজিট আসবে, আর একটা কত? 2 এর সঙ্গে 8, মানে যে কোনো একটা জানলেই অন্যটা হয়ে যাচ্ছে। দেখো এখানে 4 স্কোয়ার করলে 6 আসবে, আর 4 থেকে 10 থেকে 4 মাইনাস করে দিলে 6। 3 আসবে, 3 স্কোয়ার করলে 9 আসে, আর কার 9 আসবে? 10 থেকে 3 বাদ দিয়ে দাও, 7 স্কোয়ার করলে 9 আসবে। ওকে, জাস্ট এটা মনে রাখার জন্য প্যাটার্নটা বলছি। ধরে নাও, আবার বলছি, কোনো সংখ্যার লাস্ট ডিজিট কত রয়েছে? 7 রয়েছে, এই 7 তো হবেই না, লাস্ট ডিজিট
সিক্স রয়েছে। তাহলে তুমি মনে মনে ভাবো সিক্স কোথায় আসতে পারে। 1 6 6 36 6 আসতে পারে। আর আরেকটা সংখ্যার জন্য এখন ভাবতে যেও না, এই 6 নোট করার পর বলে দেবে 10 থেকে মাইনাস করে দাও 4। এরপর যদি বলা হয় ওয়ান, ওয়ান লাস্ট ডিজিট কার আসবে, ওয়ানের আসবে, বাকিটা কার আসতে পারে, নাইনের আসতে পারে। এরপর টু, টু কার আসতে পারে, সরি আবার টু নোট করছি, 2 3 আসবে না। ফোর, ফোর কার আসতে পারে, তুমি জাস্ট ভাবো ফোর কার, লাস্ট ডিজিট ফোর আসতে পারে কার, বলো। টু, টু টু যা ফোর, তো টু বসিয়ে দিলে অন্য একটা সংখ্যা কত হবে, 10 থেকে বাদ দিয়ে দাও 8। ফাইভ হলে ফাইভ, সিক্স হলে আবার বলছি সিক্স হলে কয় 6 6 36 এটুকু মনে পড়বে, আর 10 থেকে বাদ দিলে 4, দেখো 4 4 16। এরপর 7 8 নেই, নাইনের সময়, নাইন হলে কত হবে, দেখো নাইন আছে মানে কখন 3 স্কোয়ার 9 হয় না, তার মানে 3 আসবে। আরেকটা সংখ্যা কত আসছে বলো, 10 থেকে বাদ দিয়ে দিলে 3, 7 আসবে। ওকে, তো এই হয়ে গেল লাস্ট ডিজিটের কনসেপ্ট ফর স্কোয়ার রুট, ফর স্কোয়ার লাস্ট ডিজিট। আশা করছি প্রত্যেকের এই জায়গাটা মুখস্থ হয়ে গেছে। এইবারে চলে যাচ্ছি এখান থেকে আমরা যে ধরনের কোশ্চেন বা কোশ্চেন কিভাবে ডিল করব সেটা আমরা শিখব। তো চলো কিছু নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারগুলো থেকে আমরা স্কোয়ার রুট ফাইন্ড আউট করা শিখে নেব। ধরে নাও প্রথম একটা সব থেকে সোজা একটা সংখ্যা দিয়ে বলছি 5 7 6, এটাকে স্কোয়ার রুট করতে হবে। ওকে, বলো আনসার কত। আমি একটা সংখ্যা দিচ্ছি 2209, এটা স্কোয়ার রুট ফাইন্ড আউট করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, কিভাবে অ্যাপ্রোচটা নেব সেটা দেখো। এটার জন্য দুটো স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। স্টেপ ওয়ান কি, লাস্ট থেকে দুটো ডিজিট আর রিমেনিং পুরো পার্টটা। এখন লাস্ট ডিজিটকে দেখে আমরা আনসার বলছিলাম, কিউব রুটে যেমন বসাচ্ছিলাম ভ্যালু তেমন বসাবো, আর এই ডিজিটটাকেও দেখে আমরা আনসার বসানোর চেষ্টা করব। তো প্রথম নাম্বার ওয়ান, ফার্স্টে কি হতে পারে, 09 আছে, 9 থাকলে কি হতে পারে সেটা একটু বলো তো, যে লাস্ট ডিজিট 9 কখন কখন আসে। দেখো লাস্ট ডিজিট 9 আসবে 7-এর সময় 37 আর 3-এর সময়, অর্থাৎ এখানে সামথিং অফ 3 হতে পারে অথবা সামথিং অ্যান্ড নেক্সট 7 হতে পারে। এখন সামথিংটা কত বসাবো, সামথিংটা বসাচ্ছি কত, 22 কাকে ক্রস করেছে, শুধুমাত্র দেখো 4-কে ক্রস করেছে, তারপরে তো 25 চলে আসছে, তাই না? এতক্ষণ যা পড়েছি সেটাই, তার মানে 4, এখানে অবশ্যই 4 বসবে, অথবা এখানেও 4 একই বসে গেল 4। এখন আনসার কোনটা হবে, 43 হবে না 47 হবে, সেটা জানার জন্য সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ কি বলা হচ্ছে, এই যে 4 বসিয়েছো, 4-এর সঙ্গে ঠিক তার পরের নাম্বারটাকে মাল্টিপল করো 20। এই 20 সংখ্যাটা এই সংখ্যাটার থেকে বড় না ছোট, 20 সংখ্যাটা যে নাম্বারটা দেয়া রয়েছে সেই নাম্বারটার থেকে বড় না ছোট, দেখো বড় দেয়া রয়েছে না, যদি বড় দেয়া থাকে তাহলে আমরা বড় সংখ্যাটা নেবো, আর যদি ছোট হয় 20 থেকে ছোট হয় তাহলে ছোট সংখ্যাটা নেবো। আবার রিপিট করছি, 4 দিয়েছে মানে 4 5 20। এখন 20 থেকে তার আগের যে সংখ্যাটা যদি 20 থেকে ছোট হতো তাহলে আমরা 3 বসাতাম, আর 20 থেকে যেহেতু বড় 22 আছে সেজন্য আমরা 7টাকে নিচ্ছি। তাহলে আমাদের এটার আনসার কত হয়ে যাচ্ছে, √2209, এর ভ্যালু হয়ে যাচ্ছে 47, দ্যাট ইজ ইওর আনসার। ওকে, তো আমি আরও একটা এক্সাম্পল দেওয়ার পর তোমাদের ডাউট ক্লিয়ার করব, কার কোথায় ডাউট হচ্ছে সমস্ত কিছু আমি ধরে ধরে ক্লিয়ার করব। তো চলে যাচ্ছি আমরা নেক্সট প্যাটার্নে, যে বলা হচ্ছে ধরে নাও আরও একটা নাম্বার যেটাকে স্কোয়ার রুট করতে চাইছি আমরা, 3721, 3721। তো এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কিভাবে ফাইন্ড আউট করবো, দেখো 3721, আরেকটা ধরে নাও রুট আন্ডার 4761, চলো দুটো দিলাম। ওকে, তো নাম্বার ওয়ান, এটাকে যদি আমি ব্রেক করে দিই, লাস্ট দুটো নাম্বার আর সামনের নাম্বার, এখানটাও ব্রেক করছি একসঙ্গে দুটো নাম্বার আর এদিকের নাম্বারটা। তো 1 কার ক্ষেত্রে আসে, কার কার ক্ষেত্রে 1 আসে, সামথিং 1-এর ক্ষেত্রে 1 আসে, আরেকটা কার ক্ষেত্রে আসবে বলো, 9-এর ক্ষেত্রে 1 আসে, তাই না? তাহলে হতে পারে 1 সামথিং 9।
এখন 37 যেটা রয়েছে সেটা কাকে ক্রস করেছে আমরা দেখব। দেখো 36কে ক্রস করেছে, সুতরাং আমরা এখানে ভ্যালু বসাতে পারি 6 বসাতে হবে, 6 বসাতে হবে। এখন আমি 61 নেবো না 69 নেবো সেটা নিয়ে আমার কনফিউশনে থাকতে পারে। তো আমি জাস্ট 6-এর সঙ্গে পরের সংখ্যাটা মাল্টিপল করলাম, 6 আর 7 কত হয় 42। এই 42 37টা যে দেওয়া রয়েছে 42-এর থেকে ছোট না বড়? যদি ছোট হয় তাহলে ছোটোর দিকের সংখ্যাটাতে নিয়ে যাব, আর যদি বড় হয় বড়োর দিকে। তো 37 যেহেতু 42-এর থেকে ছোট, সেই জন্য এটার আনসার করে দিচ্ছি 61 ইজ দ্য কারেক্ট আনসার। সিমিলার পরের কোশ্চেনটার যে ভ্যালুটা দেখো, এটা 1 আছে মানে এখানে 1 বসবে আর এখানে 9 বসবে। এবং 47 কাকে ক্রস করেছে? সেই 6কে, তার মানে এখানে 6 এখানে 6। এইবারে আসো, আমার এখানের যে ডেটাটা হয়ে গেল, তার মানে 6 ইন্টু 7, এই নাম্বারটা কত হয়ে যাচ্ছে? 6 ইন্টু 7 42 হয়ে যাচ্ছে। দেখো 42-এর থেকে ছোট আছে না বড় রয়েছে? 47 বড়, তার মানে আমি বড় সংখ্যাটা নেবো, সেক্ষেত্রে 69 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? বলো আনসার করবে। ওকে, দেখো দুটো পার্টে ব্রেক করে নিলাম, 81 82। এখন আমার যেটা কাজ হবে, 82 কাকে ক্রস করেছে দেখে নিই। 82 কাকে ক্রস করেছে? দেখো আমি যদি পরপর ক্যালকুলেট করতে যাই, 9কে ক্রস করেছে 82, তার মানে আমি বলতে পারি এখানে কত বসবে? 9 বসবেই। এবং 9-এর পরের সংখ্যা কত? 10, 9 10 90। দেখো 90-এর থেকে এটা ছোট রয়েছে, মানে কোন সংখ্যাটা বসবে? 1 বসবে না, যদি ডাইরেক্ট কেউ করতে চাও। আমি এতক্ষণ ধরে শেখাচ্ছিলাম লাস্ট ডিজিট দিয়ে, এখন একটু বলতে চাইছি যে ডাইরেক্ট বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে গেল। যদি পরের সংখ্যাটা করতে চাই, দেখো 09 আছে মানে এটুকু আমরা বলতে পারি 9 আছে মানে কার কার হতে পারে? 3 হতে পারে অথবা 7 হতে পারে। তো 3 আর 7 হবে। আর 28 কাকে ক্রস করেছে? 3 বা 7 হবে। 28 কাকে ক্রস করেছে বলো? 28 25কে ক্রস করেছে। তো আমি একবারে ডাইরেক্ট চেক করার জন্য 25 আর 5 আর 6, 5 আর 6কে গুণ করলে কত হয়? 5 ছক 30। তো 5 তো বসবেই। এখন 5 ছক 30 মানে কত? 30-এর থেকে ছোট সংখ্যা আছে 28, অতএব 7 বসবে না। কত বসবে? 53 বসে যাবে। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের আনসার। পরের কোশ্চেনগুলোতে যদি চলে যাই, দেখো 73 96। তো 6 থাকলে কত কত আসতে পারে? হয় 6 না হয় 4। 6ও আসতে পারে, 4ও আসতে পারে। চলো নর্মালভাবে করি, আমরা যেভাবে করছিলাম। 73 কাকে ক্রস করেছে? 73 ক্রস করেছে 8কে, জাস্ট ক্রস করেছে 73। তো এখন এখানে কত বসবে? 8 বসবে। এখন 8ও আনসার হতে পারে, 84 86। কোনটা আনসার নেবো? 8-এর সঙ্গে 9 মাল্টিপল করো, 72 8 9 72। 72 সংখ্যার থেকে এটা যেহেতু বড়, তার মানে 84 আর 86-র মধ্যে বড় সংখ্যাটা নেবো, 86 ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এটা লাস্টের দুটো আর বাকি রিমেনিং। তো 04 রয়েছে মানে অবশ্যই কি কি আসতে পারে? 4 রয়েছে মানে 2 হতে পারে অথবা 8 হতে পারে। আর 104 মানে কাকে ক্রস করেছে? দেখো 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার মানে কত? 121। তো আমরা বলতেই পারি যে স্যার এটা 100কে ক্রস করেছে, মানে 10কে ক্রস করেছে। এখন 10 নেবো, 102 নেবো না 108 নেবো? এখন 102 আর 108 নেওয়ার জন্য আমাদের একটা চেকিংয়ের দরকার রয়েছে। 10-এর সঙ্গে 11 পরের সংখ্যাটা গুণ করলে 110। দেখো এই 110-এর থেকে ছোট, তার মানে ছোট সংখ্যাটা নেবো আমরা। 102 ইজ দ্য কারেক্ট আনসার, 108 না। ওকে, তো আমি স্পিডে বলে যাচ্ছি পরপর, কিন্তু তোমাদের যদি মনে হয় যে এই স্টেপটা বুঝতে পারলাম না, অবশ্যই আমাকে বলবে যে স্যার বুঝতে পারছি না, হ্যান্ড রাইজ করে। ওকে, নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? দুটো পার্ট, লাস্ট থেকে 2 ডিজিট আর আগের অংশটা। তো 96 6 আছে মানে কোন কোন সংখ্যার ক্ষেত্রে আসতে পারে? 4-এর ক্ষেত্রে আসতে পারে অথবা 6-এর ক্ষেত্রে আসতে পারে। এখন 129 কাকে ক্রস করেছে? 129 দেখো 11 স্কোয়ার 121 আর 12 স্কোয়ার 144। তো 11কে ক্রস করেছে, তার মানে সুতরাং 114ও হতে পারে, 116ও হতে পারে। কোনটা আমি আনসার করব? 11 ইন্টু 12 করে নাও পরের সংখ্যা। 11 ইন্টু 12 করলে কত হয়ে যায়? 132 হয়ে যায়, তাই না? তো 132-এর থেকে দেখো 129টা ছোট রয়েছে, তার মানে ছোট সংখ্যাটা নেবো। যেহেতু 132টা থেকে 129 ছোট, স্মল সংখ্যাটা নেবো। স্মল নাম্বার কোনটা? 114 আর 116-এর মধ্যে ছোট হচ্ছে 114, দ্যাট ইজ ইওর আনসার। এরপর সেম জিনিস 4 কার কার শেষে 4 আসতে পারে? হয় 2 এর শেষে 4 আসবে
আর না হয় 4 আসবে 8। এখন 134, দেখো 12 স্কোয়ার 144 মানে সেই 11 স্কোয়ারে 11, হয় 112 আসবে, না হয় 118 আসবে। এখন আবার সেম চেকিং, 11-র সঙ্গে 12 গুণ করলে 132 হয়, অবশ্যই 132-এর সঙ্গে থেকে 139 যেহেতু বড়, তার মানে বড় সংখ্যাটা নেবো। তো 112 আর 118-এর মধ্যে বড় সংখ্যা কত? 118। তো 118 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 76, তো 158 76, বাহ খুব সুন্দর, পরেরটা 76 রয়েছে। তো এখানে 6 কার কার ক্ষেত্রে আসতে পারে? 6 আসতে পারে, দেখো 4-এর ক্ষেত্রে আসতে পারে বা 6-এর ক্ষেত্রে আসতে পারে। তো 4 নোট করলাম, 6 নোট করলাম। আর 158, দেখো 12 স্কোয়ার মানে কত? 144। 13 স্কোয়ার মানে কত? 169, তাই না? তো আমাদের 158 যেটা রয়েছে 13 স্কোয়ারকে ক্রস করছে না, সুতরাং 12 স্কোয়ারকে ক্রস করছে, তাই জন্য আমরা 12 এখানে 12 বসিয়ে দিলাম। এখন নেক্সট স্টেপটা আমার কি হবে? নেক্সট স্টেপটা হবে 12 আর 13-র সঙ্গে গুণ করে দেখে নিতে হবে যে কত ওটা বেশি হচ্ছে না কম হচ্ছে। তো 12 ইন্টু 13, 12 ইন্টু 13 এই স্টেপটা যদি করো, দ্যাট ইজ 156। এখন 156 থেকে 158 বড়, সেই জন্য 124 আর 26-এর মধ্যে বড় সংখ্যাটা নেবো। 126 ইজ দ্য কারেক্ট আনসার। এরপর নেক্সট 76 আছে, তার মানে সেই সেম 4 হতে পারে অথবা 6 হতে পারে। আর আগে একটু আগেই করলাম 12 আর 13-র সঙ্গে যদি করি 156, দেখো 156 থেকে ছোট সংখ্যা রয়েছে, সেজন্য আমরা 124 নেবো না 126 নেবো? অবশ্যই 124 নেবো। দ্যাট ইজ ইউর আনসার। ক্লিয়ার? তো এই প্রসেসে আমরা ম্যাথগুলো কুইক সলভ করতে পারবো। ক্লিয়ার? সাম for math, some simple calculation for mathematics। তো কি বলা হচ্ছে এখানে? নাম্বার 1, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে সেটা কিভাবে আমরা স্কোয়ার করব। দেখো যে কোনো সংখ্যা 4 5 তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। শুধুমাত্র 4 5 মানে 45 ইন্টু 45। তো তোমার কাজ হবে এই শেষের দুটোকে মাল্টিপল করলে 25 হয়ে গেল। আর এই যে সংখ্যাটা দিয়ে রয়েছে তার সঙ্গে পরের সংখ্যাটা, 4-এর পরের সংখ্যা কত? 5, 4 5 20 বসিয়ে দিল। এখন এখানে মনে হতে পারে স্যার পরের সংখ্যাটা, সেই জন্য একটু অন্য নাম্বার দিচ্ছি। চলো 85 ইন্টু 85 তার স্কোয়ার করলে কি হয়ে যাবে? তুমি বলবে যে স্যার 5-এর স্কোয়ার করবো 25, আর 8-এর পরের সংখ্যা কত? 8-এর পরে 9, তার 8 9 72 বা 72। তো এখানে 72 বসে যাবে। এটা একটা রুল, যে 5 দিয়ে শেষ হলে আমরা কুইক বা মাল্টিপল কিভাবে করব সেটা বললাম। এরপর আসছে নেক্সট প্যাটার্ন, এটা অনলি ফর 5। অবশ্যই এটা অনলি ফর 5, যে 5 দিয়ে অবশ্যই বলছিল অনলি ফর 5, 5 দিয়ে ইউনিট ডিজিটটা মাস্ট বি 5, ইউনিট ডিজিট মাস্ট বি 5, তার স্কোয়ার। ফাইন্ড দ্য স্কোয়ার ভ্যালু, ফাইন্ড দ্য স্কোয়ার। দেখো কি কি হতে পারে? 35 তার স্কোয়ার, 55 তার স্কোয়ার, 65 তার স্কোয়ার, 75 তার স্কোয়ার, 85 স্কোয়ার, 95 তার স্কোয়ার এবং 105 তার স্কোয়ার। এখন পর্যন্তই আমরা দেখে নিই আগে। তো কি হবে দেখো, প্রত্যেকটাই 5 দিয়ে শেষ আছে মানে শেষ 25ই বসবে, প্রত্যেকটাতেই 25 আসবে। ওকে, 25 25 25। এবং তারপরের কি কাজ হবে? সামনের ডিজিটটাতে আসো 3 আছে, তার মানে আমার কাজ হবে 3 ইন্টু 4। দেখো এটাই একটু স্কোয়ার রুট ফাইন্ড আউট করার সময় তখনও এই কাজটাই করছিলাম না, পরের সংখ্যাটা দিয়ে গুণ করে দেখছিলাম, চেক করছিলাম। তো 3 ইন্টু 4 করলে কত হয়ে যাচ্ছে বলো? 12 হয়ে যাচ্ছে। এটা বসে গেল। তো 5 আছে মানে এটার ক্ষেত্রে 5 ইন্টু 6, তো 5 ইন্টু 6 করলে কত হয়ে যায়? 30 হয়ে যায়। এখানে 6 আছে মানে কত? 6 ইন্টু 7, 6 7 42, 25 হয়ে যাবে। এখানে 7 আছে মানে এর সঙ্গে 8 গুণ করলো, 27 56 হয়ে গেল। 5625 ইজ দ্য স্কোয়ার ভ্যালু অফ 75 স্কোয়ার। এই
85 আছে মানে 8 এর সঙ্গে 9 গুণ করে নাও, আর 9 ভাগ 72 হয়ে যাচ্ছে। 9 আছে মানে 9 এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 9 10 90, এবং 10 আছে মানে তার সঙ্গে 11 গুণ করো, তাহলে 110 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এইভাবে আমরা যে কোনো 5 দিয়ে শেষ হওয়া সংখ্যার আমরা স্কোয়ার ফাইন্ড আউট করতে পারবো। এরপর যেটা আমরা শিখবো যে 100-এর কোনো নিয়ারেস্ট ভ্যালুর প্রোডাক্ট কত হবে। 100 100 প্রোডাক্ট অফ টু নাম্বারস নিয়ারেস্ট 100। তো কি বলা হচ্ছে, ধরে নাও আমি দুটো সংখ্যা বলছি, 98 আর 97, এই দুটোকে গুণ করব, তাহলে কত আনসার আসবে সেটা আমাকে বলতে হবে। ওকে, তো কিভাবে বলবো, তোমরা প্রত্যেকেই গুণ করবে, গুণ করে আনসার বলে দিতে পারবে। 2 নাম্বার কি বলা হচ্ছে, তুমি দেখো এটা 100-এর থেকে কতটা কম আছে। 100-এর থেকে 98 কতটা কম রয়েছে, 2 কম আছে। 97 কতটা কম আছে, 3 কম আছে। ওকে, তো আমরা আনসার করব, এই 3 ইন্টু 2 করলে কত হয়, 6 হয়। দুটো ডিজিট করেই নোট করব, তাহলে 0 6 নোট করে দিলাম। এইবারে ক্রস পজিশন থেকে চেক করো, এই দুটো থেকে মাইনাস করে দাও, 98 থেকে 3 মাইনাস করো, বা 97 থেকে 2 মাইনাস করো, দেখবে দুটো একই থেকে যাচ্ছে। 98 থেকে যদি 2 মাইনাস করি সেটা হয়ে যাবে 96, বা কেউ বলতে পারো স্যার আমি 97 থেকে 98 থেকে 3 মাইনাস করব, তাহলে হয়ে যায় কত, 95। আর কেউ বলতে পারো স্যার 97 থেকে আমি 2 মাইনাস করবো, সেক্ষেত্রেও 95। যে যেটাই করো না কেন এখানে সেই 95টা বসিয়ে দাও। তো 9506 ইজ দ্য কারেক্ট আনসার যদি এটার প্রোডাক্ট করা হয়। আর এটাকে রিচেক করার জন্য সাম অফ দ্য ডিজিট আমরা অলরেডি আগে শিখিয়ে রেখেছি। যদি এটা বুঝতে পারো তাহলে তোমরা নেক্সট একটা ক্যালকুলেশন করে নাও, ধরে নাও 97 ইন্টু 92, এটার প্রোডাক্ট করলে কত হবে বলো। এটার আনসার কত হবে, এটার আনসার হয়ে যাচ্ছে দেখো 100 থেকে কত কম, 3, আর এটা কত কম রয়েছে, 8। তাহলে আমার বারবার যেটা নোট করতে হবে এরকম ব্যাপার না, কিন্তু যে এটা 3 নোট করতে হবে, এটা 8 নোট করতে হবে, এরকম না করেও আমি ডাইরেক্ট এটা 24 বসিয়ে দিতে পারি। এরপর আমাদের কি কাজ রয়েছে, এই জায়গাটাতে এসে ছেলেরা গন্ডগোল করে ফেলে, সেই জন্য লেখাটাও অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, যে 92 থেকে 3 মাইনাস করতে পারো, বা 97 থেকে 3 মাইনাস করতে পারো, যাই করো না কেন 92 থেকে যদি 3 মাইনাস করো তাহলে কত পাবো, 89। তাহলে 8924 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো যদি নিয়ারেস্ট 100-এর কাছাকাছি কোনো সংখ্যার যদি গুণ করতে দেওয়া থাকে সেটা আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারলাম। এখন দেখো এইটা যে প্রত্যেকটা রুলস আছে, আমরা কিছু কিছু ট্রিক্স মনে রাখবো যাতে করে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। এরপর 100-র ওপরে যদি সংখ্যাটা থাকে, সামহাও 100-র ওপরে, 100-এর ওপরে, তাহলে কি করব, দেখো মোর দ্যান 100 প্রোডাক্ট অফ টু নাম্বারস নিয়ার 100 ব্র্যাকেটে মোর দেন 100, 100 থেকে বেশি কিন্তু। তো ধরে নাও প্রথম আমি একটা সংখ্যা বলছি যে 106-এর সঙ্গে 102 মাল্টিপ্লাই করবে, তাহলে সেক্ষেত্রে কি করবে, এখানে কত বেশি রয়েছে, 6 বেশি রয়েছে, এখানে কত বেশি রয়েছে, 2 বেশি রয়েছে, তাহলে এখানে কত বসিয়ে নেবে, দেখো 12 বসিয়ে দিচ্ছ, তাই না। এরপর তুমি দেখো 106 থেকে 2 মাইনাস করো, আর 102 থেকে 6 মাইনাস করো, একই প্লাস করো, একই ব্যাপার হয়ে যাবে না। এখানে বেশি রয়েছে, 100-র বেশি থাকা মানে যোগ করবো, দেখো কম ছিল মানে বিয়োগ করে দিচ্ছিলাম, এখন বেশি আছে মানে বেশি বেশি সংখ্যা নোট করতে হবে। তাহলে 106-এর সঙ্গে 2 যোগ করো, আর 102-এর সঙ্গে 6 যোগ করো, গল্পটা একই হচ্ছে না, সেই 108। সুতরাং এখানে ভ্যালু বসে যাচ্ছে 108, 108। কি বললাম, 106-এর সঙ্গে যদি তুমি গুণ করো 102, তাহলে 10812। কিভাবে করছি আবার রিপিট করে দিচ্ছি, অন্য একটা সংখ্যা দিয়ে, এক্সাম্পল দিয়ে। অন্য সংখ্যা কি, ধরে নাও 107 আর 103।
এই দুটোকে গুণ করতে গেলে দেখো এটা কতটা বেশি রয়েছে, 7 বেশি আছে, এখানে 3 বেশি রয়েছে, তার মানে 3 7 21 তো বসবেই। তার সঙ্গে কোন সংখ্যাটা বসবে, দেখো 107-এর সঙ্গে 3 যোগ করলে যা হয় 103-এর সঙ্গে 7 যোগ করলে তাই হয়। তাহলে 107-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যায়, 110 হয়ে যায়। তো 11021 ইজ দ্য কারেক্ট আনসার। যদি তোমরা বুঝতে পেরে থাকো এটা, তাহলে এই গুণটা কুইক আনসার করো তো, 108 ইন্টু 104। কুইক আনসার করে তোমরা কমেন্ট করে জানাও। দেখো এটা 8 বেশি রয়েছে, এটা 4 বেশি রয়েছে, তাহলে কত আনসার বলতে পারি, 4 8 32, এবং 108-এর সঙ্গে 4 যোগ করে দাও 112। কতক্ষণ লাগবে ম্যাথমেটিক্সটার আনসার করতে, খুব কুইক আনসার করে দিতে পারবে। এখন যদি বলো যে স্যার এর থেকেও বড় সংখ্যা যদি দিয়ে দেয়, চলো 108-এর সঙ্গে ধরে নাও 112 বললাম, সেই একই রুল, এটা 8 বেশি রয়েছে, এটা 12 বেশি রয়েছে, 8 12 96, 96 বসে গেল। এরপর তুমি 112-র সঙ্গে 8 যোগ করো বা 108-এর সঙ্গে 12 যোগ করো, একই আনসার হবে কত, 120 হয়ে যাবে। তাহলে 120 96 ইজ দ্য কারেক্ট আনসার। এখন ততদূর পর্যন্তই করবে তুমি, এই গুণটার যতদূর তোমার ক্যাপাসিটি ততদূর পর্যন্ত তুমি আনসার করতে পারবে, যতদূর তার বেশি হয়ে গেলে তুমি আর আনসার করতে পারবে না। কারো যদি 13:15 মুখস্থ থাকে, তার মানে সে 113 115 পর্যন্ত করতে পারবে মুখস্থ। কারো যদি 100 ধরে নাও 13 রয়েছে, 129 রয়েছে, মানে কেউ যদি 13 আর 29-এর গুণ করলে কত হয় সে কুইক বলতে পারলে এমনিই বলে দিতে পারবে আনসার। ইজ ইট ক্লিয়ার? এখন ওটার ক্যাপাসিটি যার যতদূর সে ততদূর বলতে পারবে, যার ক্যাপাসিটি যত কম সে বলতে পারবে না। তবে 1 থেকে 10-এর মধ্যে তো সবার রয়েছে 10, বা এখন আই থিঙ্ক তোমাদের প্রত্যেকেই 15 পর্যন্ত, মানে 115-র মধ্যে যদি কোনো সংখ্যার গুণ করতে দেয় সেগুলো তোমরা বলে দিতে পারবে, বা কোনো ক্যালকুলেশনের মধ্যে যদি 100 থেকে মোটামুটিভাবে 85 পর্যন্ত নেমে আসে তার ক্যালকুলেশন তোমরা বলে দিতে পারবে। ওকে, গট ইট। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ফাইন স্কোয়ার ভ্যালু নিয়ার 50-র কাছাকাছি স্কোয়ার ভ্যালুগুলোকে স্কোয়ার কত হবে সেটা আমরা একটু দেখে নেব। দেখো যদি এরকম সংখ্যা দেয় 47 তার হোল স্কোয়ারের ভ্যালু কত হবে, বা 48 তার হোল স্কোয়ারের ভ্যালু কত হবে, অথবা 49 তার হোল স্কোয়ার কত হবে, আর একটা কি 51 তার হোল স্কোয়ার, 52 তার হোল স্কোয়ার, এবং 53 নেক্সট তার হোল স্কোয়ার। তো এই ডিজিটগুলোর ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেটা দেখো। বলা হচ্ছে যে তুমি প্রথম যে কাজটা করবে, ধরে নাও যে সংখ্যাটা দেওয়া রয়েছে এটা 47 দেওয়া রয়েছে, তাই তো? তো কি বসাবে, 7-এর স্কোয়ার করলে কত হয়, 49 হয়ে যায়। 7-এর স্কোয়ার করলে কত হবে, 49 হয়ে যাবে। নেক্সট তার পরের স্টেপটা করার জন্য কিভাবে করবে দেখো, মনে রাখবে যে 50-র কাছাকাছি মানে 25, 5 স্কোয়ার 25 হয় না, সেই 25টাকে স্ট্যান্ডার্ড রাখবে। এইবারে এই যে সংখ্যাটা রয়েছে একে মাইনাস করে দাও, কত মাইনাস করে দিলে 25 থেকে যদি 47 করেছি তো, জাস্ট এ মিনিট, এটা স্কোয়ার ফরম্যাটে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, প্রথম এই 47-এর এক্সাম্পল দিয়ে আমি একটা স্লাইডে দেখাচ্ছি। দেখো 47 আর 47, তার মানে তোমার এখানে 50 থেকে কত কম রয়েছে, -3 কম আছে, এখানেও -3 কম আছে। তার মানে আমি বলে দিতে পারি 47-এর সঙ্গে 47 মাল্টিপল করলে 3 3 যা 909 হয়ে গেল। এরপর তুমি 25-এর থেকে কতটা কম করেছো সেটা দেখে নাও, কতটা 3 কম নিয়েছো, তাহলে 22 বসিয়ে দিলে দ্যাট ইজ ইউর আনসার। ওকে, যেমন যদি আমি পরের সংখ্যাটা বলি 48-এর সঙ্গে 48 মাল্টিপল করবো, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এটা 2 কম মানে এটা কত হবে, 04 হবে, 2 কম, 2 কম হয়ে গেল। এখন সেই 2টা আবার কত থেকে মাইনাস করবো, 25 থেকে 2 মাইনাস করে দিলে কত হয় বলো, 23। সেই জন্য 2304 ইজ দ্য কারেক্ট আনসার। আবার রিপিট করছি অন্য একটা এক্সাম্পল দিয়ে, যে 49 ইন্টু 49 এর ভ্যালু কত আসবে, তাহলে তোমরা বলো, এটা 1 করে কম রয়েছে, তার মানে -1 কি হয়ে যায়, 01। এইবারে আসো 25 থেকে, এটা কিন্তু 25 থেকেই মাইনাস করবে, -1 করলে কত হয়ে যাবে, এটা 24। তাহলে 49
ইন্টু 49 করলে তুমি পেয়ে যাচ্ছ 2401। ওকে, তো তোমাদের এখন কাজ থাকবে, ধরে নাও 42 ইন্টু 42, এটার আনসার কত হবে সেটা তোমরা বলো কুইক। দেখো তাহলে এখানে কত কম রয়েছে, 8 কম রয়েছে, 8 ইজ 64 আমরা নোট করে দিতে পারি। তারপরে যেটা কাজ হবে 25 থেকে 8 মাইনাস করে দিলে 17, তো দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো এরপরে 50-র ওপরে যদি সংখ্যা থাকে তাহলে কি করতে হবে একটু সেটাও দেখে নিই। 50-র ওপরে মানে যদি তোমার থাকে 52 ইন্টু 52, তো সেক্ষেত্রে কি করব বলো। প্লাস করে দিতে হবে যত সংখ্যা ভেরি গুড, বাড়বে। হয়ে গেল। 25-এর সঙ্গে অ্যাড করবো। দেখো এখানে 2 টু যা 4 হয়ে যাবে, 2 এটা বলছি সরি, 2 বেশি রয়েছে, এখানে 2 বেশি রয়েছে, তাহলে 4 হয়ে গেল। এবারে অ্যাড করব, কত অ্যাড করব আর কত মাইনাস করব যদি বলি, এখানে প্লাস আছে মানে এখানেও প্লাস করে দাও, 25-এর সঙ্গে 2 প্লাস করে দিলে 27 0। তো এখন 57 57 যদি করি, এটার মাল্টিপল করলে কত হবে, 7 মানে কত, 7 বেশি রয়েছে, তাহলে 7 7 49 49 বসে গেল। আর 25-এর সঙ্গে যদি 7 যোগ করো তাহলে কত পড়ে যাচ্ছে, 32। তাহলে 57 ইন্টু 57, দ্যাট ইজ ইকাল টু 3249, ইওর আনসার। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই এই ধরনের প্যাটার্নের যে সমস্ত কোশ্চেন সেগুলো তোমরা পারবে। কোশ্চেন না, ক্যালকুলেশন ম্যাথামেটিক্স করতে করতে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা ডিল করতে পারবে সুন্দরভাবে। ওকে, দেখো নেক্সট যেটা আমরা শিখবো, যে প্রোডাক্ট অফ এনি টু নাম্বার নিয়ার 50-50-র কাছাকাছি যে কোনো দুটো সংখ্যার গুণফল, যেমন 42 আর 47, এটা যদি গুণ করতে চাও কি করবে দেখো, এটা কতটা কম রয়েছে, 8 কম আছে, এটাতে কত কম রয়েছে বলো, 50 থেকে কতটা কম রয়েছে, 3 কম রয়েছে। তো আমি প্রোডাক্ট যখন করব তখন অবশ্যই 3 8 24 বসিয়ে দিলাম। এরপরে প্রবলেমটা দেখো, 100 সময় করছিলাম 42 থেকে হয় 3 বাদ দিচ্ছিলাম বা 47 থেকে 8 বাদ দিচ্ছিলাম। তো 42 থেকে 3 বাদ দিলে কত হয়ে যায় বলো, 3। আচ্ছা, কোথাও কি আমরা ভুল নোট করলাম না, তাহলে আমাদের কত হয়ে যাবে, দেখো সরি 39, এটা কত হয়ে যায় 39, তাই না? তো এর অর্ধেক সংখ্যা কত হয়, একে এবারে তোমাকে এই স্টেপটা করতে হবে, 39-এরকে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে 19 দশমিক সামথিং, এই যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা আসবে সেই সংখ্যাটাকে বসিয়ে দাও। 19, এই সরি সরি সরি, এটা একটু ভুল করছি আমি, এই এক্সাম্পলটা দেওয়ার আগে একটা অন্য এক্সাম্পল দিই তারপরে বলছি, ঠিক আছে? এটা কেটে দাও, কারণ এখানে আরও একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য একটু টাফ ছিল। ধরে নাও আমি দুটো সংখ্যা দিচ্ছি, 47 এবং 41, এই দুটোকে যদি মাল্টিপল করো কত হয়ে যাচ্ছে দেখো, এটা -3 আছে এবং এটা কত রয়েছে, -9 আছে। তো 3 9 27 বসে গেল। এরপর তুমি 47 থেকে 9 বাদ দাও বা 41 থেকে 3 বাদ দাও, তাহলে কত হয়, 47 থেকে 9 বা 41 থেকে 3 বাদ দিলে 41 থেকে যদি 3 মাইনাস করে দাও 38 হয়। সেখানে তুমি 2 দিয়ে ভাগ করে দিলে যে সংখ্যাটা হবে সেটা, যে 1927 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কিন্তু এখন প্রবলেম হচ্ছে এই বিয়োগ করার পর জোড় সংখ্যা না এসে যদি বিজোড় সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যায় ম্যাথমেটিক্সটা, যেমন আগের কোশ্চেনটাতে আমরা করছিলাম। আগের কোশ্চেনটাতে কি করেছি, আগের কোশ্চেনটাতে দেখলাম যে 42 রয়েছে, 47 রয়েছে এবং সেখানটা থেকে যদি মাইনাস করি 8 আর একটা 3, তো 3 24 তো বসে গেল। এখন 42 থেকে 3 বাদ দিলেও 39 হয়, আর 42 থেকে 47 থেকে 8 বাদ দিলে 39 হয়। এর অর্ধেক তো সংখ্যা আমরা যেটা করে আনসার বসিয়ে দিতে পারবো না, সেজন্য যেটা করতে হবে আমাদেরকে, দেখো যদি এরকম কেস চলে আসে যে এটা ফ্র্যাকশানে চলে আসবে, 2 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশানে চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার কত আসবে দেখো, 19 যেটা বসছে ফ্র্যাকশন ভ্যালু 19 তো বসেই গেল, আর এখানে 3 8 24 যেটা বসাচ্ছিলাম, এই 24টা ডাইরেক্ট আমি বসাতে পারবো না, কারণ দশমিক সামথিং রয়েছে, সেটার জন্য আমাকে এই 24-এর সঙ্গে আরও 50-এর রেসপেক্টে করছিলাম বলে 50 অ্যাড করে দিতে হবে।
তাহলে সংখ্যাটা হয়ে যাবে 1974। 1974 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই যখন এই জন্য এই কোশ্চেনটাকে হয়তো অনেক সময় আমরা অ্যাভয়েড করে দিই, কারণ কিছু কিছু ক্ষেত্রে আনসার আনাটা অনেকটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, তার থেকে দেন আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করে আনসার বলে দিতে পারবো। তো আমি এরকম আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, চলো দেখা যাক। 43 সঙ্গে তুমি যদি মাল্টিপিল করে দাও, ধরো নাও 47, কত আসবে তাহলে? এটা 3 কত কম রয়েছে এখানে? 7 কম আছে, আর এখানে কত রয়েছে? 3 কম রয়েছে। তাহলে এখন আমরা এই দেখো, নর্মালি এটার আনসার 40 চলে আসছে, মানে এটা 20 বসে যাবে, আর 3 7কে 21 বসে যাবে, তাই না? যদি এই রকম সংখ্যা দেয় সেক্ষেত্রে তুমি এই প্রোডাক্টটা দেখে দেখে করতে পারবে, সেজন্য কুইক এইটা আনসার হয়ে গেল। যদি আদারওয়াইজ কিছু থাকে, যেমন এটা 43 সঙ্গে 46 যদি থাকতো, সেক্ষেত্রে এই কোশ্চেনটাই প্রবলেম হয়ে যেত। -7 হচ্ছে, মাইনাস কত হবে? 4 হচ্ছে, তাই না? তো 11 হয়ে যাচ্ছে, 4 7 হয়ে গেল, 28 হয়ে গেল। এবং তুমি এরপর যদি 43 থেকে 4 মাইনাস করো, 39 হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে এসে প্রবলেমটা হয়ে যাচ্ছে, 39 মানে কত? 19 বসাবে, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে যে কাজটা করতে হবে, যে এই 28-এর সঙ্গে 50 অ্যাড করে নোট করতে হবে, বা টোটাল এটার সঙ্গে 50 অ্যাড করে দেবে, 50 অ্যাড করে দেবে। নাও 28-এর সঙ্গে অ্যাড করাও যা, 50 অ্যাড করাও তা, তাহলে কি হয়ে যাচ্ছে? 1978। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। তো এই কনসেপ্টটা তোমাকে কাজে লাগাতে হবে। ওকে, ক্লিয়ার? লাস্ট এক্সাম্পল তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বললাম যে ধরে নাও 44 আছে আর 47 আছে। তো সেক্ষেত্রে কত কম রয়েছে? 6 কম রয়েছে, আর এখানে কত কম রয়েছে? 3 কম আছে। তো আমি এটা ক্যালকুলেট করতে চাইলে 3 6 18 এখানে বসে যাবে। আর নেক্সট রুল কি রয়েছে? এই 44 থেকে হয় 3 মাইনাস করো, বা 47 থেকে 3 মাইনাস করো। তো 44 থেকে 3 মাইনাস করলে কত হয়ে যাবে বলো? 41 হয়ে যাবে। এখন 41কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 20.5 আসছে না? তো আমার আনসার আসবে, তার মানে এটার সঙ্গে 20 আর 0.5টা যদি বাদ দিয়ে দাও, মানে 50। এইবারে অ্যাড করো, চলো এই দুটোকে অ্যাড করে নিলে কি হয়ে যাবে? 8 5 আর 6 0 2। তো এই হয়ে গেল পুরো প্রসেস। কেন ওই 550-এর সঙ্গে অ্যাড করা হচ্ছে আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। ওকে, 2068 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? Thank you all of you, and okay.